ছেলে মেয়ের কলিজা ছিল। রাজধানীর পুরনো ঢাকায় পৈশাচিকভাবে দেশীয় অস্ত্র আর পাথর মেরে জনসম্মুখে ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে হত্যার ঘটনায় শোকের মাতম চলছে সোহাগের গ্রামের বাড়ি বরগুনায়। এই নারকীয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। বুধবার ৯ জুলাই বিকেলে ঢাকার মিটফোর্ড হাসপাতালের কাছে এমন নৃশংসভাবে প্রকাশ্যে হত্যা করা হয় ভাঙাড়ি ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। পরিবারের দাবি, প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা না দেয়ায় তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা অনেকেই সোহাগের পূর্ব পরিচিত। তাদেরকে চাঁদা না দেয়ায় সোহাগের ব্যবসা প্রতিষ্ঠানে তালা দেয় হত্যাকারীরা। এরপর হুমকি দিয়েও চাঁদা না পেয়ে নির্মমভাবে খুন করা হয় সোহাগকে। তো ওনার কাছ থেকে ওনারা ২ লাখ মাসে চাইছে, চাঁদা চাইছে, বা নাহলে শেয়ার চাইছে। বলছে যে শেয়ার দিতে হইব, আর নাহলে মাসে মাসে ২ লাখ টাকা করে দিতে হইব। এগুলো মানে নাই, এগুলো না অনেকদিন ধরে ঝামেলা চলতেছিল যে এগুলার দেওয়ার জন্য। উনি বলছেন আমি আমার নিজের ব্যবসা, আমি কে লেগে একই জন্য চাঁদা দিতে যাবো বা শেয়ার করতে যাবো, আমার নিজের পরিশ্রমের জিনিস। দিলে অনেকদিন ধরে ওনার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব চলছে। তারপরে বুধবার দিন ওনারা ডাকাইছে যে আপনারা আসেন, একটা মীমাংসে যাই, দেখি কি করা যায়। তো ওনার বাসা থেকে ফোন দিয়ে নিয়ে এরকম করছে। ওনার প্ল্যান পক্ষ করেই ছিল যে উনি যাইবো, যদি ওনার সাথে কথা না বলে তাহলে ওনার উপরে অ্যাটাক করবো, ঠিক আছে। ওটাই হয়েছে। ওনারা নিয়ে দেখছে যে এটা মানতেছে না ওনাদের কথা, তখন করছে কি ওর হাজবেন্ডের পিছন দিয়ে অ্যাটাক করছে। করার পরে নিচে পড়ে যায়। উনি পড়ে যাওয়ার পরে ওনার পালার ধইরা টানতে টানতে মিটফোর্ডের ৩ নম্বর গেটে নিয়ে যায়। ওখানে বড় বড় পাথর, আপনারা তো দেখছেনই মনে হয় যে কি অবস্থা হয়েছে। মানুষ কিভাবে এরকম করছে, আমি মানে বলতে হয় না, আমার মুখ তো ভাষায় আসতেছে না যে কিরকম করছে, আমি কি বলবো, আমারও এখনই লাগছে। সোহাগের বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের ইসলামপুর গ্রামে। সেখানে সজ্জন ও দানশীল হিসেবেই পরিচিতি ছিল তার। আমরা চাচ্ছি আমার বাবার হত্যার মামলা, হত্যা যে হয়েছে এটার বিচার হোক, ওনার সবার ফাঁসি হোক। যারা যারা আমার বাবার হত্যা করছে সবার ফাঁসি হোক। যারা আমার বাবাকে মারছে তারা তো মেন না, এর উপরেও কেউ আছে যে টাকা দিয়ে আমার বাবারে মার্ডার করাইছে। এদিকে এ ঘটনায় দায়ের করা মামলা নিয়ে পুলিশের বিরুদ্ধে কারসাজির অভিযোগ করেছে সোহাগের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, ঘটনার সঙ্গে জড়িত ১৭, ১৮ এবং ১৯ নম্বর আসামির নাম সুকৌশলে বাদ দিয়ে নির্দোষ অনেককে আসামি করা হয়েছে। আমার মামারে মারার মধ্যে মারার জন্য দায়ী, মানে ওটা কাগজ দিছে, টাকা রেডি তাদের থেকে রেডি করছে। ওই ৩টা যে আসামি ছিল ওই ৩টা কেটে দিয়ে খাইছে। তারা আবার সাক্ষী রিলেটিভ, আমাদের মামলার যে সাক্ষী ছিল সাক্ষী রিলেটিভদের বসাইতে। এই নারকীয় হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের বিচার চান সোহাগের পরিবারের সদস্যরা। নিউজ ডেস্ক, বান্ন টিভি।